শুধুমাত্র নারী ভোটার না, অনাবাসিক অনেক শিক্ষার্থীরাও দেখা যায় যে ভোট দিতে আসতে ভয় পাচ্ছে, কিছু একটা ঝামেলা হয়। আমি একটু সংশয়ের মাঝে আছি যে আদৌ কি ভোট গণনার ব্যাপারটা সুষ্ঠু হবে কিনা। তবে এখনো পর্যন্ত আমি ওইরকম কিছু পাইনি যেটার জন্য আমি বলতে পারবো যে না, আমার মনে হচ্ছে না সুষ্ঠু হবে। একেবারেই উৎসবের যে ঈদ অনুভূতিটা পুরোপুরি ছিল। আমার একটা ফ্রেন্ড দেখলাম যে ও গতকাল হাতে মেহেদি দিয়েছে, ডাকসু মুবারক। হ্যাঁ, তো ব্যাপারটা বেশ মজা লাগছে। আমরা ভোট দেওয়ার জন্য যে ঈদের দিন যেমন হয় খুব সকালে উঠে রেডি টেডি হই, আজকেও সকালবেলা উঠে রেডি টেডি হয়ে ভোট দিতে এসেছি। সবাই এসছে, আমি দেখলাম ভোটারের উপস্থিতি অনেক বেশি। ইনশাল্লাহ আমরা একটা সুষ্ঠু এবং প্রতিনিধিত্বের ডাকসু পেতে যাচ্ছি। আমি লিফলেট কালেক্ট করার যে ব্যাপারটা বললেন, এটা আমিও করেছি। দেখা যাচ্ছে যে এত ইউনিক আইডিয়া সবার মাথায় ছিল যে একজন দেখলাম একটা বো বানিয়েছে, খুব কিউট ছিল, পান্ডা দিয়ে বানিয়েছে, অনেক কিউট পোস্টার্স ছিল, অনেক লিফলেটস ছিল, এগুলো আমিও কালেক্ট করেছি। কিন্তু আমার মনে হয়েছে যে মানে শুধুমাত্র একটা পোস্টার খুব সুন্দর হয়েছে বা ইউনিক হয়েছে এই জন্য তো আমি ভোট দিব না। আমি ইশতেহারগুলো পড়েছি, যারা আগে কাজ করেছে, যারা কাজ করতে সক্ষম বলে আমি মনে করি, আমি তাদেরকে ভোট দিয়েছি। আমার মনে হয় সবার তাই করা উচিত। আচ্ছা, লেভেল প্লেইং ফিল্ডের যে ব্যাপারটা, এই লেভেল প্লেইং ফিল্ড শব্দটা খুব সাবজেক্টিভ একটা ব্যাপার। যে মানে হতেই পারে যে আমার কাছে মনে হতে পারে যে একটা ক্যাম্পাসে একটা নির্দিষ্ট গোষ্ঠীর সংখ্যাগরিষ্ঠ ভোট আছে, তার মানে এমন না যে লেভেল প্লেইং ফিল্ডে, এটা হতেই পারে, গণতন্ত্রে এটাই স্বাভাবিক। আর প্রশাসন আমার মনে হয় সর্বোচ্চ চেষ্টা করেছে একটা সুষ্ঠু নির্বাচন দেওয়ার জন্য। তবে কিছু ব্যাপার ছিল যেগুলো আমারও ভালো লাগেনি। আমাদের আজকে প্রচারণা করার কথা না, তারপরে দেখা যাচ্ছে বিভিন্ন প্রার্থীরা হাতে এসে ব্যালট নাম্বার এসেই দিয়ে যাচ্ছে। এই ব্যাপারটা প্রশাসন চাইলে আর একটু কঠিনভাবে মোকাবেলা করতে পারত। তবে এর বাদ দিলে আমার মনে হয় না যে প্রশাসনের খুব একটা ত্রুটি ছিল। এটা আসলে যারা নারী ভোটার ভয়ের যে ব্যাপারটা বললেন, এটা হলো ক্যাম্পাসে আসার পরে ভয় পেয়েছে, ব্যাপারটা এরকম না। আগে থেকেই আমাদের একটা ধারণা হয়ে থাকে যে আল্লাহ, নির্বাচনের দিন বাংলাদেশের যে ঐতিহ্য, যে সংস্কৃতি, এখানে তো একটা ঝামেলা হবে। এখান থেকে দেখা যায় যে বাসা থেকেও অনেক নারী ভোটারদের ক্ষেত্রে বলে যে না, যাওয়ার দরকার নেই। শুধুমাত্র নারী ভোটার না, অনাবাসিক অনেক শিক্ষার্থীরাও দেখা যায় যে ভোট দিতে আসতে ভয় পাচ্ছে, কিছু একটা ঝামেলা হয়। আমার মনে হয় ভয় পাওয়ার মতন এখনও পর্যন্ত কিছু হয়নি। ভোট গ্রহণ তো শেষই। যদি গণনার মাঝে কোনো সমস্যা হয় সেটা অন্য কথা। তবে আজকে সকাল 8টা থেকে যে 4টা পর্যন্ত ভোট গ্রহণ চললো, এর মাঝে কোনো ভীতিকর কোনো ব্যাপার ঘটে ঝামেলা। ওই তো আমি যেটা বললাম যে আমাদের সাবকনশিয়াসলি আমরা সবসময় দেখে আসছি যেহেতু যে ভারতীয় সাবকন্টিনেন্টে, বিশেষত বাংলাদেশের মতন জায়গায় সবসময় ইলেকশনের দিকে কিছু সমস্যা হয়। ন্যাশনাল ইলেকশন হোক, ডাকসু হোক, জাকসু হোক, যেটাই হোক। তো সেখান থেকে আমারও আমি একটু সংশয়ের মাঝে আছি যে আদৌ কি ভোট গণনার ব্যাপারটা সুষ্ঠু হবে কিনা। তবে এখনো পর্যন্ত আমি ওইরকম কিছু পাইনি যেটার জন্য আমি বলতে পারবো যে না, আমার মনে হচ্ছে না সুষ্ঠু হবে। ইনশাল্লাহ, আল্লাহ যদি চান তো তবে। সত্যি কথা বলতে কি, এংজাইটি থ্রিল দুইটাই কাজ করছে, কিন্তু তার চেয়ে বেশি কাজ করছে হলো ক্লান্তি। সকাল থেকে না, শুধু ডাকসুর পুরো সময়টা তো আমাদের খুব দৌড়াদৌড়ি পড়ে গেছে। আমি যেহেতু স্বতন্ত্র প্রার্থী, আমার একা এবং আমার যে শুভাকাঙ্ক্ষীরা রয়েছেন তারা মিলে আমার পুরো ব্যাপারটা নিজেকে একা হ্যান্ডেল করতে হয়েছে। আজকে সকাল থেকেই আমি বিভিন্ন কেন্দ্রে যাচ্ছি। তো আমি আশাবাদী যে হয়তো আমি জিতে আসতে পারবো। আর যদি নাও জিতি, তাও তবুও আমার কোনো আফসোস থাকবে না। দেখা যাক কি, দোয়া করব।